তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। পাবেস বাংলাদেশের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে আজকের ভিডিও। তো দেখো এখানে সকালবেলা নিয়ে এসে আমার দাদাভাই বাজার থেকে মাছ। তো চলো মাছটাকে এখন ধুয়ে নেবো। আর এদিকে উনানে আমার ভাত হয়ে গিয়েছে, ভাত উপর দিয়ে আর কি আমি এখানে চলে এসেছি মাছটা ধুয়ে নিয়ে আর কি তরকারিগুলো কেটে নেবো। তো চলো এরকম মাছ ধোয়ানো হয়ে গিয়েছে। তো এখানে আনাজ কাটতে বসে গিয়েছি। তো দেখো এনেছে তোমার দাদাভাই ভেন্ডি আর হচ্ছে পটল, তো আর বরবটিগুলো ছিল। তো দেখো এখানে পটল আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে ঝোল করব আর বরবটি আলুগুলো ভাজবো। আর এদিকে এদের ঘুড়ির সুতো জড়িয়ে গিয়েছে, তাই নিয়ে ঝামেলা চলছে। তো চলো মাছটা নুনে লাগিয়ে নিলাম, আগে ওদের সুতো ছাড়িয়ে দেবো, তারপরে আর কি এখানে রান্না বসাবো। তো চলো নুন হলুদ লাগিয়ে আর কি একটু রেখে দেবো। তারপরে তো এরকম লাগানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে ঘুঁটে ছাড়িয়ে দিয়ে এসে আবার এদিকে এখানে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে বরবটি আলু ভাজা অন্যদিকে অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। তো চলো মাছটা ভাজা হোক, আর ততক্ষণে ভাতের হাঁড়িটাও তুলে আনবো আমি। এই মাছটা ছেড়ে দিয়ে ওদের খিদেও লেগে গিয়েছে, তো একটু মাছ ভেজে আর বরবটিটা ভেজে ওদের আগে খাইয়ে দেবো। পরে বাড়ি এসছে বড় মেয়ে, তো খিদে লেগে গেছে, ছোটো মেয়েটারও খিদে হয়েছে। তো চলো ওদেরকে আগে একটু খাইয়ে দেবো, ততক্ষণ আগে একটু মাছটা ভেজে নিই। তো চলো এখানে আলু পটলটা ধুয়ে নিচ্ছি গুছিয়ে। তো চলো এরকম মাছ ভাজা হচ্ছে। তো আদিকে বরবটিটা ভাজে দিয়েছি, তার এখানে আদাটা বেটে নেবো, আদা জিরে। তো চলো এরকম ওদের জন্য দুটো ছোটো ছোটো পেটির মাছ আর একটু বরবটি ভাজা আর একটু মাছের তেল নিয়ে নিয়েছি, গরম ভাত নিয়ে নিয়েছি। আর এরকম ভাত পুরো গরম ভাব উঠছে। আর এরকম একটা শুকনো লঙ্কা আর বরবটি ভাজা দিয়েছিলাম, তো শুকনো লঙ্কাটা দিয়ে মেখে ওদেরকে ভাতগুলো আগে খাইয়ে দেবো। তো চলো ততক্ষণ আর কড়াই ওদিকে কিন্তু একটু একটু মাছ ভাজাও হচ্ছে, ওখানে মাছটাও জোর কমিয়ে আস্তে আস্তে ওদিকে মাছ ভাজাও হবে, এদিকে এদের খাইয়েও দেবো, মানে সব কিছুই হবে একই সঙ্গে। তো চলো আস্তে আস্তে ভাতটা তো একটু নেড়ে নেড়ে দিচ্ছি, একটু ভাতটা উঠুক। এরকম শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম, তো দিয়ে টিপে আর কি দেবো, গরম গরম ভাতে ভালোই লাগে। তো এরকম মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখনও মাছের মাথাটা ভাজা চলছে আস্তে আস্তে, ততক্ষণ ওদের খাইয়ে নিই। এরকম ভাত খাওয়া বলে বসে গিয়েছি। তো এরকম ওকে ভাত দিলাম। ও প্রথমে ও এসেছে, তো এখনও বড়ো মেয়েটা এসে বসিনি, তো আসে ততক্ষণ এরা একগাল দুগাল করে দিই। তো এরকম বড়োটা এসে বসেছে, ও দিয়েছি একগাল, তো দিচ্ছি টিফিনকে কিছু মাছ দিয়ে ভাত খাইয়ে দিই আগে, ওর খিদে লেগে গেছে। ওদের না খেতে দিলে আমাদের কোনো কাজও হবে না, ওদেরকে খাইয়ে দিবে ঠিক করে। তখন দুজনকে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি। আর এ পা দিয়ে একদম সামনে এ করে রেখেছে, যাতে ও ভালো করে মুখও বাড়াতে পারছে না খাস বলে, আমারও খাওয়াতে একটু অসুবিধা হচ্ছে। তো এরকম এরকম পা দিয়ে আটকে রেখেছে, খেতেও ওর অসুবিধা হচ্ছে একটু। একবার কিছু বললি তো আর খাবে না, উঠে চলে যাবে এখান থেকে। দুজন এখানে কী হচ্ছে, দুজনকে আস্তে আস্তে খাইয়ে দিলাম দুবার করে। চলো মাছ ভাজা, মাছের তেলটা খুব ভালোবাসে ওরা, গরম গরম ভাতে মাছের তেল দিয়ে, মাছ ভাজার তেল আর কি, ওটা দিয়ে দিলাম। তো ওই মুখ কিরম কাঁচুমাচু করা শুরু হয়ে গেছে, দুগাল খাবে আর খাবে না। যদি মাছ ভাজা দাও, শুধু মাছ দাও, আলাদা আমি করে করে দিলাম। এরকম চলে গেছে, এবার এদের খাইয়ে দিচ্ছি। ওরা গালে একটা কাঁটা পড়েছে, তো কাঁটাটা ফেলে দিচ্ছে। তো চলো ওদের খাওয়ানো রেডি। তো এদিকে এদিকে আলুটা, পটল আলু ঝোলের জন্য আলুটা ভাজতে দিয়ে দিলাম। তো এরকম আলুটা ভাজা হচ্ছে আর পটলটা ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেলো, তো চলো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়ে এবার দেখো পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। তো পটলটা ভালো করে ভেজে নেবো। পটল ভালো করে ভাজা করে না নিয়ে তরকারি করলে তরকারি ভালো লাগে না। তো দেখো ওর মধ্যেই পটলটা ভাজা হয়ে গেছে, ওখানেই জিরেটাকে ফোড়ন দিয়ে দিলাম একেবারে। এই জিরে ফোড়ন দিয়ে আর পটলটা ভালো করে আরেকটু লাল লাল করে ভেজে নেবো, নিয়ে আর কি আলুটা দিয়ে দেবো। এবার টমেটো কাঁচা লঙ্কাটা আগে দিয়ে নিচ্ছি, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই, তারপরে আলুটা দেবো। এরকম পটল ভাজা চলছে, এরকম আলুটাকে দিয়ে দিলাম। তো এরকম গামলিতে এখন একটা আলু আটকে ছিল, দেখতে পাইনি, তো ওটাকে আবার দিয়ে দিলাম। এরকম আলুটা ভেজে পটলটা ভেজে সুন্দর করে এবার হচ্ছে আমি আদা জিরে বাটাটা একটু দিয়ে দেবো, দিয়ে আমি ঝোলটা বসিয়ে দেবো। ঝোলটা জল দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে একটু
দেবো, দিয়ে আজকে আমি ঘর বাড়িগুলো মুছে পরিষ্কার করে নেবো। তো চলো, আরও কাজ আছে, ঘর বাড়ি মোছা, চান করা, আজকে চলো পটল আলু ঝোলটা রেডি হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার ঝোলটা দিয়ে দিই, সেটাকে জলটা দিয়ে দিলাম, তো একটু ফুটবে। আর তো হয়েই গেছে, আলু গলে গেছে প্রায়, তো একটু ফুটার অপেক্ষা, তো একটু ফুটুক ভালো করে, তারপরে আর কি মাছটা দেবো। তো এরকম এটা ফুটছে, তো ঝোল ফুটে গেল, একটু ধনে পাতা দিলাম লাস্টে। আর আলুটা দেখছি গলে গিয়েছে কিনা, তো আলু গলে গিয়েছে। তো চলো এবার ঝোলটা বন্ধ করে দেবো। তো এই পর্যন্তই আজকে রান্না বান্নাটা।